সামনে বক্তব্য রাখবেন যশোর ইউনিয়নের চেয়ারম্যান এবং যশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হোসেন খান। তাকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ৪ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকে উপস্থিত আছেন আমাদের এই মাঝে আজকের অনুষ্ঠানের বর্তমানের মধ্যমণি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব খন্দকার সাইফুল ইসলাম বুড়ো চাচা। উপস্থিত আছেন এই এলাকার যারা আওয়ামী লীগ প্রিয় মুরব্বীগণেরা, সামনে উপবিষ্ট চাচারা, ভাইরা, মায়েরা, বোনেরা, সবাই ভালো আছেন তো? যদিও অনেক কষ্ট হচ্ছে আমরা বুঝতে পেরেছি, তারপরেও এই যে আপনারা কষ্ট করে আছেন এর জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি 10 মিনিটের মধ্যেই ঢুকে যাবেন। আপনারা একটু কষ্ট হলেও একটু ধৈর্য সহকারে দুটি কথা শোনেন। আমরা আজকের যে আয়োজন, এই আয়োজন 8 তারিখে উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে আজকের এই আয়োজন। এই আয়োজনে 4 নং ওয়ার্ড থেকে এই আওয়ামী লীগের 4 নং ওয়ার্ডের সেক্রেটারি আকব্বর হোসেন, আমাদেরই মাঝে আকব্বরের ভাইস্তে সাংবাদিক শাহিন সহ আরো যারা এই আজকের এই অনুষ্ঠানের জন্য নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এত সুন্দর একটি এত রাত পর্যন্ত এই যে আপনারা বসে আছেন এর জন্য সবাইকে আমি সাধুবাদ জানাই। যে নির্বাচনটি হতে যাচ্ছে আপনারা জানেন আমাদের বিরোধী পক্ষ কে। এমন একজন ব্যক্তি যার কথা আপনারা শুনেছেন, বুড়ো চাচার ছোট ভাই খন্দকার বিপুল কত সুন্দরভাবে ভেঙে চুরে আপনাদেরকে বুঝাই দিয়েছেন তাদের চরিত্র কি। আমার জানা মতে 1986 সালে আমার বাবা তখন চেয়ারম্যান, আর অদূত মন্ডলের ভাই তখন হলো মেম্বার। তখন ছিল পাংশা থেকে যশাই হলো কাঁচা রাস্তা। কাঁচা রাস্তা থাকার জন্য আমার বাবা পাংশা থেকে চাউল আনতে পারেনি, এই জন্য পুরাতন বাজারে ওদের ঘরে চাউল রাখছিলেন বেশি সম্ভব 400 কি 500 মন। এই 400-500 মন তাদের ঘরে রাখার পরে পরের দিন এই চাউলটা বিলি করবে তার ভাই নওশের, আপনারা চেনেন নওশের ওয়াজেদ অদূত, এদের যোগ সাজসে ওই ঘর থেকে পুরা চাউল বের করে নিয়ে চুরি করে বিক্রি করে সেই টাকা দিয়ে পরে নওশের যায় বিদেশ। বিদেশ যাওয়ার পরে সেই টাকা পাঠায় অদূত মন্ডলের কাছে। এই সেই অদূত মন্ডল সেই টাকা দিয়ে আমার জানা মতে আমার সেজু চাচা ফজলুল হক খান তার সঙ্গে 50,000 টাকা দিয়ে কন্ট্রাক্টরি কাজ শুরু করেন। সেই 50,000 টাকার কন্ট্রাক্টর আজ হয়তো 50 কোটি 500 কোটি টাকার মানুষ উনি হয়েছেন। কিভাবে 50,000 টাকা থেকে 500 কোটি টাকা হয় এটা আপনারাই বুঝেন। কেমন করে এই টাকা পাওয়া যায়? চুরি ডাকাতি ছাড়া কিন্তু এইভাবে টাকা ইনকাম করা যায় না। আমরা আমাদের পরিবার আপনারা জানেন যে পাংশা 2-4টা পরিবারের মধ্যে আমাদের ফ্যামিলি একটা, কিন্তু আমরা তো এরকম কোটি কোটি টাকার মানুষ হতে পারি না। কারণটা কি? আমার এই যে বুড়ো চাচা তার ফ্যামিলি এমপি ছিলেন, তার ভাই এমপি ছিলেন, 5 বার চেয়ারম্যান হয়েছিলেন। এই যে নির্বাচন করতে আসছেন জমি বিক্রি করে আমার জানা মতে নির্বাচন করছেন কিসের? যদি সৎ রাজনীতি করা যায় তাহলে ওই জমি বিক্রি করে এরকম নির্বাচন করতে হয়। আর অদূত মন্ডল রাস্তায় যে কাজগুলি করেছেন আপনারা সবাই জানেন। রাস্তার কাজ 6 মাসের বেশি আর কোনো কাজ যায় না, এবং
যে রাস্তা, যে ব্রিজ যেগুলো করেছেন, বাইরে থেকে কোনো কন্ট্রাক্টর কাজ পেলে এই এলাকার মানুষ তাদেরকে সেট করে দেয় যে ওই রাস্তায় বাধা দিতে হবে, এমন ভাবে বাধা দিতে হবে কাজ তার কাছে বিক্রি করে দিতে বাধ্য। সেই কাজগুলি নিয়ে উনি কাজ করেছেন, আর সেই কাজের রেজাল্ট আমরা সবাই দেখেছি। এই মাছপাড়া রাস্তা, এই দশের রাস্তা যখন ইট পারেন, এই অদূত মন্ডল ইট পারেন, আমার বাবা তখন চেয়ারম্যান, এই অদূত মন্ডলের কাজ দেখে তার ওই মিস্ত্রিদের ওই ইট, পুরা ইট নিয়ে আসছিল, ওই বাবু দোকানের পাশ থেকে আমার বাবা ইট নিয়ে ওই মিস্ত্রির মাথায় মারতে গেছিল। এমনই কাজ হলো ওনারা করে এখন কোটি কোটি টাকার লোক হয়েছে। এই যে উপজেলা চেয়ারম্যান 10 বছর করলেন, 10 বছর উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে কি করেছে? এই এলাকায় কি কোনো কিছু করেছে? কোন প্রতিষ্ঠানে কি 500 টাকা দিয়েছে? আমার স্কুলে 20,000 টাকা দান করে হাততালি নিয়ে চলে গেলেন। কয়েকদিন আগে আমার কাঞ্চনপুর ঈদগায় 7,000 টাকা দেবেন যে পরে নিও, আজও দেয়নি। এই হলো তাদের হাততালি। সেই ব্যক্তিরা হলেন ওনারা। তাদেরকে কি আপনারা নির্বাচিত করবেন? ওদেরকে নির্বাচিত করবেন, শুধু হাততালি পাবেন, বিনিময়ে কিছুই পাবেন না। ধিক্কার, মার এবং পথে ঘাটে অপমান ছাড়া আর কিচ্ছু না। এইরকম ব্যক্তিকে কখনো নির্বাচিত করা যাবে না। আমার চাচা সাইফুল ইসলাম বুড়ো চাচাকে যখন আমি ফোন দেই, ফোন দিলে তখন চাচা প্রথমেই বলে, কিরে বাপ, এই যে কথাটি, কিরে বাপ, কে এরকম কথা বলে? এইরকম মানুষকে কে না ভোট দেবে, কে না ভালোবাসবে? যখন এইরকম কথাটি বলে তখন মনে হয় যেন মানে একেবারে আপনের চাইতেও আপন। সেই রকম ব্যক্তি হলো আমার এই চাচা সাইফুল ইসলাম বুড়ো চাচা। আমার জানা মতে পাংশাতের 10টি চেয়ারম্যানের মধ্যে তার সবচাইতে প্রিয় আমি মনে করি, আমার মনে হয় আমার চাইতে ভালো আর কাউকে মনে হয় বাঁচেন না, আমি এটা কিন্তু জানি। তাহলে কেন আমরা তার পাশ থেকে সরে যাব? সরার কোনো সুযোগ নেই। আমার চাচা, বুড়ো চাচা আমার যেভাবে ভালোবাসেন, মাছপাড়া জসাই আমাদের এই এলাকায় বুড়ো চাচা ছোট জীবনটি তার কাটিয়েছে। তার এখনো এই যে রাস্তার কথা হয়েছে, এই রাস্তা আরো অনেক কয়েকটা রাস্তা আছে, বুড়ো চাচার সহযোগিতা পেলে এই সমস্ত রাস্তাগুলি একটিও বাদ থাকবে না। তাহলে আমরা কাকে ভোট দিব? যে 10 বছর কাজ করেছে, তার বিনিময়ে একটি রাস্তাও পাই নাই। আর এই চাচা যখন হবে, চাচা যখন চেয়ারম্যান হবে, চাচার কাছ থেকে আমরা জোর করে যে কোনো কাজ, রাস্তাঘাট জোর করে আমরা নিয়ে আসবো, তাদের মতো আবদার করে নিয়ে আসবো। তাহলে আমরা তাকে কিভাবে ভোট দেবো, কি করতে হবে সেটি আপনারাই ভালো জানেন। আমি আশা করি এই যে রব্বান যে কথাটি বলেছে, রব্বান আজাদ, ওনারা কিন্তু ছিল হলো অদূত মন্ডলের আপন আত্মীয়। আকবর মেম্বার কিন্তু গতদিন বক্তৃতায় বলেছে যে ওদের কার্যকলাপ ভালো না, ওদের পাশে আমি নাই, আপনারাও থাকবেন না। তেমনই রব্বানও আজকে বলেছে ওদের কোনো এজেন্ট এই ওয়ার্ডে, এই কেন্দ্রে কোনো এজেন্ট থাকবে না। যারা থাকবে তারা কিন্তু বুঝে সুঝে থাকবেন। আমি কিন্তু আপনাদের সঙ্গে এ যাবৎ বিএনপি, আওয়ামী লীগ, আমার নেতা গোটা সবার সঙ্গে এমন ভাবে মিশেছি, এমন ভাবে চলি, কেউ বলতে পারবেন না যে কারোর হিংসা করে চলি, কারোর অপমান করেছি, কারোর সঙ্গে ওই যে সিদ্দিক মন্ডলের মতো একজনের সাথে একজনের গন্ডগোল বাধাই দিয়ে আবার সেইটা মীমাংসার জন্য টাকা কিভাবে টাকাগুলি নেয় আপনারা অনেকেই জানেন। এখানে এই যে আমার রুশনা চাচা আছে, তার মেয়ে সারানোর জন্য এখনো 1.5 লক্ষ টাকা পাবে আমার জানা মতে। এছাড়া আমার পিছনে যে এই যে মুরব্বী চাচা, আত্মার চাচা, তার আত্মীয়র জন্য এখনো সে 1.5 লক্ষ টাকা পাবে। 2 লক্ষ টাকা পাইতো গত নির্বাচনের আগে। চাচা মনে করলো যে টাকা তো আমি পাইনি, কি করা যায়? নির্বাচনের আগে চাচা আমার সাথে বলিষ্ঠ ভাবে লাগে না, হিরে চাচা লাগে না কে? চাচা 2 লক্ষ টাকা পাবে, তাহলে ওই টাকাটা কিভাবে নেবে? চাচা গেছে একদিন নির্বাচনের আগে, যাওয়ার পরে চাচার 50,000 টাকা দিতে, 2 লক্ষ টাকার 50,000 টাকা দিতে, আরো 1.5 লক্ষ টাকা এখনো পাবে। সেই হলো সিদ্দিক মন্ডল, তার ভাই। এই যে আপনারা
ফেসবুকে আমি একটু আগে দেখলাম পাতা ডাক্তার একজন একটা জেলার সর্বোচ্চ ডাক্তার হলেন সিভিল সার্জন। সেই সিভিল সার্জনকে কিভাবে একটি মঞ্চ থেকে তাকে মারধর করলেন, এটি কখনো করণীয় ছিল না। এই কাজটি তার মতো লোক, একজন চেয়ারম্যানের মতো লোক, একজন নাকি অধ্যাপক কাকে বলে উনি তো নিজেও জানেন না যে অধ্যাপক কাকে বলে। হ্যাঁ, উনি বলেন অধ্যাপক, আমাদের এমপি মহোদয় বলে ও অধ্যাপক বানান জানে তো, সেই হলেন অধ্যাপক সিদ্দিকুর রহমান। তাহলে সেই ব্যক্তি কি জানবে আর কি করবে? তার মতো লোক একজন পাতা ডাক্তার সিভিল সার্জন, তাকে ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে তাকে মারধর করা হলো। সেই হলো সিদ্দিক মন্ডল। সেই ব্যক্তিদের মতো লোককে তার ভাইরা যে কার্যকলাপ গুলো করে তাদেরকে ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। যাই হোক, অনেক কথা বললাম, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের প্রধান অতিথি এখনই চলে আসবেন, আমার চাচা সাইফুল ইসলাম বুড়ো চাচা এখনই আপনাদের মাঝে বলবেন। আপনারা আর একটু কষ্ট করে একটু বসবেন। আসলে আমার বলাটা হয়েছে আপনারা আর একটু বসেন, এই কথাটা বলতেও আমার একটু কষ্ট লাগছে। তারপরেও রাত প্রায় 10টা, আপনারা কিছু মনে করবেন না। আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে এত সময় আপনারা এত সুস্থ সুন্দর শৃঙ্খল ভাবে আপনারা বসে আছেন, এর জন্য চিরকৃতজ্ঞ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। জনাব খন্দকার সাইফুল ইসলাম বুড়ো চাচাকে আপনারা বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। আর কি বলবো, মার্কাটা কি জানেন আপনারা? হ্যাঁ, একটু হাত তুলে দেখান তো, মোটর সাইকেল মার্কায় ভোট দিবেন আপনারা সবাই, একটু সবাই। ধন্যবাদ যে আপনারা এই যে এত কষ্ট করে, আসলে সবাই কষ্ট করে বসে আছেন, আসলে গরমের মধ্যে এই যে দীর্ঘ সময় আছেন। আমার চাচা